আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। উঠেছি, এই মাত্রই উঠে সংসারে কিন্তু সমস্ত কাজে হাত দিয়ে দিয়েছি। তো ওই দিক দিয়ে জানো তো, ভালো করে টিনের ঘরটা আর মাটির ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর সকালবেলা উঠে এটা কিন্তু আমার প্রত্যেক দিনের একটা তো বন্ধুরা জানো তো, আগে বাসি ঘর ঝাঁট দিয়ে ভালো করে উঠানের মধ্যে নোংরাগুলো ফেলি, তারপরে কিন্তু অন্যান্য কাজে হাত দিই। মানে আগে বাসি কাজগুলোকে সেরে নিই, তারপরেই বাইরের অন্যান্য সমস্ত কাজ করি। তো বন্ধুরা, এইদিকে ডোডো কিন্তু এখনো অবধি ঘুমাচ্ছে, ও ওঠেনি। আর জানো তো, আজকে প্রচণ্ড শীত পড়েছে, দেখবা কতটা কুয়াশা পড়েছে আমাদের এই দিকে। দেখেছো, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন যেন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 7টা 10, তো এখনো এত কুয়াশা। আজকে কিন্তু সারা দিনই কুয়াশা ছিল। প্রায় তোমার 12টার সময় একটু সূর্যি মামার মুখটা দেখতে পেয়েছিলাম। তো বন্ধুরা, ওই দিক দিয়ে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আশিবাসি। তারপরে কিন্তু চলে এলাম তুলসী তলাটা একটু ভালো করে লেপে পুছে নিতে। আর এদিক দিয়ে তো জানো তো, আমাদের গ্রামে সকালবেলা উঠে এগুলোই সবার আগে সমস্ত কাজগুলো সারতে হয়। তো আজকে ঘুম ভেঙেছে একটু দেরি হয়ে গেছে, কেন জানো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি তো, সেই কারণে ঘুমটা একটু লেট হয়ে গেছে। কিন্তু দেরিতে উঠেও সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে সেরে নিলাম। এদিক দিয়ে কিন্তু আমাদের উঠানের মাঝ উঠানে মারুলিটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, সমস্ত কাজ শেষ হলো, বাসি কাজ, তারপরে বাসি উঠানটা ভালো করে ঝাঁট দিয়েছি। আর জানো তো, এতটাই কুয়াশা পড়েছে, কুয়াশার জন্য ভালো করে কারোর মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, তোমরা দূরে কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল যে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো, তো আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও কত দূর অবধি গেল। তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এই দিক দিয়ে দেখেছো, আমার ছাদ দেওয়া কিন্তু ওই রাস্তার দিকে পুরোটাই হয়ে গেল। তারপরে কিন্তু বাড়ির মধ্যে চলে এসেছিলাম, একদম শেষ সীমানা, যেখানে তো আমাদের কুয়োর পাড় সমস্ত কিছুই আছে। আর দেখেছো, এখন ছাদ দিতে দিতে বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে, তাও কিন্তু এখনো অবধি কুয়াশায় ঢাকা আছে। তো এত ঠান্ডা পড়ে, এখনই যদি এরকম ঠান্ডা পড়ে তোমাদের, তাহলে পৌষ মাঘ মাসে কেমন ঠান্ডা পড়বে সেটাই বলো তো বন্ধুরা। এখনই হাড় কাঁপানো শীত, তখন শীত থাকবে না কি হবে বোঝাই মুশকিল। তো এই দেখো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু ঝাঁটটা দেওয়া হয়ে গেল। তারপরে কিন্তু ঝাঁটাটা নিয়ে রেখে দিলাম ধুয়ে। আর জানো তো, বলে নাকি এই ঝাঁটা ভালো করে ধুয়ে না রাখলে নাকি গা হাত পায়ে ব্যথা হয়। আমি কিন্তু এসব কোনো কিছুই মানি না, সমস্তটাই কুসংস্কার। তোমরা যদি এরকমটা কোনো দিন শুনে থাকো বা মেনে থাকো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দিক দিয়ে তো সকালে উঠেই সবার আগে রাতের বাসি বাসনগুলো কুয়োর পাড়ে রেখে দিয়েছিলাম জমা করে, সেগুলোই কিন্তু এখন একটু ভালো করে মেজে ধুয়ে নিচ্ছিলাম। তার সাথে যেন কি হয়েছে, ওই যে হাঁড়িটা তোমাদেরকে বললাম না, এই হাঁড়িটায় আর রান্না করা যাবে না, ফুটো হয়ে গেছে, আগের ব্লগে বলেছিলাম, সেই হাঁড়িটা কিন্তু আর ব্যবহার করিনি। আর এই নতুন হাঁড়িটার মধ্যে সার্ফ আর ছাই বুলিয়ে রেখে দিয়েছিলাম, তাই কালি হাঁড়িটাকেও নিয়ে সকালবেলায় চলে এসেছি ভালো করে ধোয়া মাজা করব বলে। আর এখন এতটাই পরিমাণে ঠান্ডা পড়েছে, তার জন্য কিন্তু ডোডোকে ঘর থেকে বেরই করি না, ঘরের মধ্যে সবসময় রেখে দেওয়ার চেষ্টা করি জানো তো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এদিক দিয়ে সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেল। আরে তোমার হলো থালা বাসনগুলো, হাঁড়িটা কিন্তু এখনো অবধি মাজা হয়নি। তো এদিক দিয়ে জল দিয়ে দিয়েছিলাম থালার মধ্যে, তারপরে কিন্তু ভালো করে থালাগুলো ধুয়ে নিচ্ছিলাম।
আর সবচাইতে এই বড় থালাটাই হলো ডোডোর পাপার। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এদিক দিয়ে সমস্ত থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেও কিন্তু বন্ধুরা। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো। আর জানো তো বন্ধুরা, তোমাদের জন্যই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে একজন হতে পারবো, তোমরা যদি আমাকে ভালোবাসা সাপোর্ট দাও। আর তোমরা যদি ভালোবাসা সাপোর্ট না দাও তাহলে কিন্তু কিচ্ছু না আমি এত বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে। তো বন্ধুরা, এই দিক দিয়ে দেখেছো আমার কিন্তু সমস্ত থালা বাসন সব ধোয়া হয়ে গেল। এরপর কালি ওঠানোর পালা। তো এই কালি ওঠাতে খুব একটা কষ্ট হবে না, কারণ কি বলো তো, আমি না আগের থেকেই কালকে সার্ফার ছাই দিয়ে রেখেছিলাম, তাতে করে কিন্তু ঘষে দিলাম আর ভালো করে কালিগুলো উঠে গেল। আর যেখানে যেখানে একটু বেশি বেশি করে দেওয়া ছিল না সেই জায়গাগুলোয় কিন্তু একটু একটু কালি ছিল, সেগুলো কোনো ব্যাপার নাই, তারের ছোবড়া দিয়ে ঘষে দিলেই কিন্তু নিমিষের মধ্যে সমস্ত কালিগুলো উঠে পড়বে। এতে করে কিন্তু বাসন মাজতে অনেকটাই আমার সুবিধে হয়। তো বন্ধুরা, চলো হাঁড়িটা মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যায়। তো আমাকে একজন কমেন্ট করেছে দারুণ লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। তারপরে আরেকজন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা। তো থ্যাংক ইউ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকে যেও। আর যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যেও। অনেকেই বলো তোমার ভিডিও রোজ থেকে কিন্তু কমেন্ট করে হয়ে ওঠে না। তো বন্ধুরা, তোমাদেরকে একটা অনুরোধ রইল, তোমরা একটা হার্ট চিহ্ন তো দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আমার অনেক অনেক ভাল লাগবে। কারণ কি জানো তো, তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে পরের দিনের ভিডিও বানাতে মোটিভেট করে। আর দেখেছো শীতকাল মানে ফুল, তো গোলাপ ফুলগুলো কত সুন্দর লাগছে তাই না? তো এই গোলাপ ফুলগুলো আমাকে একজন এনে দিল, মানে বিয়ে বাড়িতে গেছিলো তো আমাকে দিল যে নাও। আর সত্যি বলতে আমার গোলাপ ফুল অনেক পছন্দের একটা ফুল জানো তো। তো এখানে দুটো কালার আছে, রেড প্লাস অরেঞ্জ, দুটোই কিন্তু খুব পছন্দের। ওই দিক দিয়ে সমস্ত কিছু সেরে রান্না বান্না বসিয়ে দিলাম। এই দিক দিয়ে মাছটাও আগের থেকে ভেজে রেখে দিয়েছি, মাছের ঝোলটা চাপিয়ে দিলাম। আর সত্যি বলতে আজকে মাছের ঝোলটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। উনানে হয়তো খুব একটা ভালো আমি আগুন দিচ্ছি না, আস্তে আস্তে টিম 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 করে আগুন দিয়ে দিয়ে সমস্ত রান্নাগুলো করলাম। তো এই দিক দিয়ে ডোডোর জন্য একটু ঝাল ছাড়া তরকারি তুলে নিচ্ছি, কারণ কি জানো তো, ও ঝাল দেওয়া তরকারি না ছোট বাচ্চা একটুও খেতে পারে না। হয়তো গোটা কাঁচা লঙ্কার ঝালটাও খেতে পারে, হয়তো বলতে সত্যিই ও খেতে পারে, গোটা কাঁচা লঙ্কা আমি রান্নার সময় ফেলে দিই, কিন্তু ওই যে লঙ্কার গুঁড়ির ঝালটা আছে না, ও খেতে পারে না। আর আমি খাওয়াতেও চাই না, কারণ এই বয়স থেকে এত ছোট্ট থেকে লঙ্কার গুঁড়িটা খাওয়া উচিত নয়। ও তো ছোট, ও সহ্য করতে পারবে না, পেটে ব্যথা হবে। তাই ওর তরকারিটা আগে তুলে নিলাম, ঝোল মাছ সমস্তটাই। তারপরে কিন্তু লাস্টে লঙ্কার গুঁড়িটা দিয়ে আমি তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কিন্তু এখন শেষের দিকে, একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর এভাবেই জানো তো আজকে পুরো মাছটা রান্না করলাম। তো আজকে একটু অন্য ধরনের করার চেষ্টা করলাম, কারণ কি জানো তো, অন্যান্য দিন অন্যরকমভাবে করি, আজকে একটু অন্যরকম। আর জানো তো কাঠের উনানে রান্নার টেস্টটা কিন্তু একেবারে আলাদা হয়। তো একটু নুনটা টেস্ট করে দেখলাম, নুনটা না ঠিকঠাক হয়নি, একটু কম হয়েছে, তাই কিন্তু আরেকটু নুন দিয়ে ভালো করে মাছটাকে টকবক করে ফুটিয়ে নিয়ে করে নিচ্ছিলাম। আর বন্ধুরা, ডোডোকে এতক্ষণে যেন স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও না ঘুমালে না কোনো কাজ করা যায় না। তাই ওকে সবার আগে রান্না বসানোর পরপরই মানে মাছটা ভেজে স্নান করালাম, করিয়ে ঘুম পাড়িয়ে আমি কিন্তু আবার চলে এলাম রান্নার দিকে।
তো এই দিক দিয়ে করবো একটু আজকে কুমড়োর শাক। তার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে আলু ফোড়ন সমস্তটাই দিয়ে ভেজে নিয়েছি, তারপরে ভালো করে শাকটা দিয়েও কিন্তু করে নিলাম। আর ওই দিক দিয়ে ভাতটা লাস্টে করব, তাই কিন্তু হাঁড়িটা এখনও রেডি করে রাখা আছে। এরপরে তোমার ভাতটা বসিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যেন বেশিক্ষণ না আমি কন্টিনিউ করতে পারিনি। ভিডিওটা কিন্তু এই শাকটা রান্না করছিলাম এই পর্যন্তই ছিল। তো তারপরে আর করা হয়নি, কিসের জন্য কে জানে, খুব একটা আমার মনেও পড়ছে না। তো বন্ধুরা, ভিডিওটা না আমি আর বড় করলাম না, ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আবারও বলছি ভালো লেগে, আবারও বললাম লাইক কমেন্ট করো। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও। আর সবাই কিন্তু আমাকে কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হলো, তোমাদের কেমন লাগলো। তো বেশ ভাই, দেখা হবে নেক্সট ব্লগে।